আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। পুঁই শাক দিয়ে আলু ভাজি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সয়াবিন তেলটাও ভাজি করতে পারেন, কিন্তু আসলে সর্ষের তেলটা ভাজি করলে ভাজিটা আমার কাছে মনে হয় ভালো হবে। সর্ষের তেলটা খাওয়াও ভালো। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি 2-3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। শুকনো মরিচটা ভেজে বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা হালকা একটু নেড়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আসলে ভাজি করতে আমার কাছে একটু বেশি না দিলে ভালো লাগে না, আমি একটু বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। ভাজি বলতে একটু বাদামি কালার করে নিলে ভালো হয়। যে যখন বাদামি কালার হয়েছে এবার আলুগুলো আমি চিকন করে কেটে ধুয়ে নিয়েছি, পুঁই শাকের সাথে দিয়েছি। দেখে আলুটা আমি ছিলে নিয়েছি, সাথে করছে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, শাকগুলো আমি দিয়ে দিলাম। তো শাকগুলো আসলে যে ভাপ আসলে পরে শাক কমে একবারে অল্প হয়ে আসবে, এভাবে যেন নিচ দিয়ে পুড়ে না যায় আমি হালকা করে আলতো করে নেড়ে নিলাম। এই যে লবণটা এখানে উপরে ছিটিয়ে দিয়েছি, দিয়ে পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ দিলে, খেতে কিন্তু অনেক মজা হবে। একটু পরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন একটু অনেকটা কমে আসছে। আমি একটু নেড়ে দেবো, পানি বের হবে অনেকটা আসলে, কিন্তু তারপরে নিচ দিয়ে পুড়ে যেতে পারে, এই জন্য আস্তে করে উল্টিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আসলে ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে আমি ভালোভাবে দেখুন আস্তে করে নেড়ে দিচ্ছি। যখন আমার আর একটু ঢেকে দিলাম যেন পানি ভাপটা উঠে আরো কমে যাক। এই যে দেখুন এখন কমে গেছে, যেন অনেকটা কিন্তু পানি উঠে এসেছে। এই পানিতেই কিন্তু সুন্দর আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে আসবে। আসলে আলুটাও কিন্তু ভাপে সিদ্ধ হয়ে যায়, কিন্তু আসলে ডাঁটাটা একটু সিদ্ধ হতেই লাগে, এই জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পর্যায়ে এই যে দেখুন ঢাকনাটা ঢেকে দেওয়ার কারণে কিন্তু আমার এই দেখেন এই ডাঁটাটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। অনেক আসলে একটু কাঁচা কাঁচা ডাঁটা খাই, আমি আবার আসলে খেতে পারি না, আমাকে সিদ্ধ না হলে ভালো লাগে না। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। যখন এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, নাড়তে নাড়তে যখন দেখবো আমি তেল বেরিয়ে আসছে সে পর্যায়ে আমি বুঝতে পারবো আমার ভাজিটা হয়েছে, এবং ভাজিটা হয়ে গেছে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।